গুড মর্নিং। আজ 21শে মার্চ। আজ আমরা হার্সিলের প্রথম সকাল। আজকে সকালটা একটু উঠতে দেরি হয়ে গেছে, কালকে রাত্রিরে এসেছি, একটু রেস্টই করেছি, অনেকটা জার্নি করে এসেছি হরিদ্বার থেকে। হার্সিলে আমরা আছি GMVNের রেস্ট হাউসে। হার্সিলে থাকার ব্যবস্থা অনেক আছে, তার মধ্যে সুন্দর হোমস্টে আর GMVN রেস্ট হাউসটা খুব ফেমাস, অনেকগুলোই থাকার ব্যবস্থা আছে। তো যাই হোক, সুন্দর হোমস্টেতে প্যাকেজ সিস্টেম, ফুডিং লজিং, আর রেস্ট হাউসে এখানে রুম বুকিং করতে হয় অনলাইনে। GMVN রেস্ট হাউস অনলাইনে, ওদের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করতে হয়। যাই হোক, আমরা যে রেস্ট হাউসটা আছি সেটা দেখাই। এই হলো রেস্ট হাউস, এই হলো রিসেপশন। এই ডান দিকে বাঁদিকে সব রুম আছে, এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। আর এটা এদের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট, বাইরেটা অসাধারণ ভিউ। সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গা, ভাগীরথী। এখানে সবাই মা গঙ্গাকে ভাগীরথী বলে ডাকে। এখানে ভাগীরথী বয়ে যাচ্ছে, সামনে পুরো স্নো পিকস। এখন সকাল 10টা, এখনও স্নো পিকসগুলোকে এইভাবে আছে। রাত্রির বেলা তো প্রচণ্ড ঠান্ডা ছিল। রুমে হিটারের ব্যবস্থা আছে, রুম হিটার, সমস্ত রকম ব্যবস্থা আছে। রুমগুলো খুবই সুন্দর, কটেজ সব কটাই। এটা রেস্টুরেন্ট, ভেতরেও আছে ব্যবস্থা রেস্টুরেন্টের। এইখানে বসেই সারা দিনটা কেটে যাবে, আর কোথাও যাওয়ার দরকার হবে না। এইখানে নিচে নামবার ব্যবস্থাও আছে, এখানে নিচে নামি দেখি কি আছে। বাহ, সুন্দর। এখানে আবার একটা বসার ব্যবস্থা করে দিয়েছে। হার্সিল বিখ্যাত আপেলের জন্য, আপেল গ্রাম বলে একে। প্রচুর আপেল গাছ এখানে, কিন্তু এখন সব, এই সামনে একটা আপেল গাছ দেখা যাচ্ছে, এই যে শুকনো হয়ে গেছে। এটা এখন শুকনো বলতে পাতা ঝরে গেছে বসন্তকাল, এরপর পাতা বেরিয়ে আবার নতুন আপেল ধরবে। অক্টোবর মাসে আসলে এখানে প্রচুর আপেল দেখা যায় সর্বত্র, মানে বাগান ভর্তি। এটা একটা আপেল ট্রি। গঙ্গার কালারটা অসাধারণ। আর ওরা নেমে পড়েছে, আমার সাথে সাথে চলে এসেছে। হ্যাঁ, আমার বার্থডে গাল এসে গেছে, আজকে আমার মেয়ের বার্থডে। ও বলছে ওর এটা নাকি সেরা গিফট, এত সুন্দর জায়গা একটা।
এখন আমরা হাটশিলের একটু বাইরে বেরিয়েছি গ্রামটাকে ঘুরে দেখতে। অসাধারণ ভিউ। এখনও এখানে লোকজন কেউ আসেনি সেরকমভাবে, পুরো ফাঁকাফাঁকি। আসলে চারধাম যাত্রা শুরু হলে এখানে লোকজনের আগমন যাতায়াতটা বেশি হয়। এখনও এখানে লোকজন আসা শুরু হয়নি সেইভাবে, মানে ওই কিছু কিছু লোকজন আসছে যারা বরফ ভালোবাসে, যারা একটুখানি তারা আসছে। আপেলের বাগান দেখাবো। এখন তো পুরো পাতা ঝরে গেছে, শুকনো হয়ে গিয়ে পাতাগুলো সব ঝরে গেছে। এই হলো আপেল গাছ, এই যে শুকনো হয়ে আছে, পাতা শুকনো হয়ে ঝরে গিয়ে দাঁড়িয়ে আছে। পুরো আপেল বাগান। পুরো আপেল বাগান এটা। এরকম বাগান অনেক আছে এখানে। গাছগুলো অ্যাকচুয়ালি এটা পুরোপুরি আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া। চারিদিকে আর্মির লোকজন আছে। সব আপেল গাছ এগুলো, বাড়ি বাড়ির সামনে আপেল গাছে কাঁটা হয়। এটা এখানে একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, খুব উপযোগী সমস্ত কিছু, মানে বেডও আছে। হ্যাঁ, তাছাড়া আর্মি হসপিটাল আছে, মিলিটারি হসপিটাল। এখানে অনেক সাধারণ সুন্দর হাওয়া চলছে। এই সেই পোস্ট অফিস, হ্যাঁ, রাম তেরি গঙ্গা মিলি শুটিং হয়েছিল, এই সেই পোস্ট অফিস। হ্যাঁ, ছুটে ছুটে আসতো। সিনেমাটা আমি দেখেছি একবার, কিন্তু আমার মনে নেই। হ্যাঁ, কিন্তু পোস্ট অফিসে চালু আছে এখনো পোস্ট অফিসে কাজকর্ম চলে এখানকার, মানে হাটশিলের পোস্ট অফিস এটা এখনকার বর্তমান সেই থেকেই। আর এখানে সেই শুটিংটা হয়েছিল। এখানে পুরো আপেল বাগান, পুরো চারিদিকে আপেল বাগান। এখানে বলেছিলাম ভালো থাকার ব্যাপার যেটা হচ্ছে, দুটো অপশান ভালো আছে। একটা হচ্ছে ফেমাস যেটা আর কি সুন্দর হোমস্টে, আর একটা জিএনভিএম এর রেস্ট হাউস। এই সুন্দর হোমস্টেটা যাচ্ছি আমরা দেখতে, ওটাও সুন্দর অপশান, কিন্তু ওখানে নদী মানে গঙ্গাকে পাওয়া যাবে না। হাটশিল হলো ভাগীরথী নদীর তীরে অবস্থিত পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রাম।
এর সৌন্দর্যতা অনন্য, অপরূপ, চোখ জোড়ানো, তাই একে উত্তরাখণ্ডের ভূস্বর্গ বলা হয়। ये पार्किंग प्लेस, এটা পার্কিং প্লেস প্লাস ট্যাক্সি স্ট্যান্ড, মার্কেটও আছে এখানে, হাতে বোনা জিনিসপত্র বিক্রি হয়, সব হ্যান্ডলুমস প্রোডাক্ট। ওয়াও, দারুণ দারুণ ভিউ, দারুণ। হ্যাঁ, स्नोपॉड, स्नोपॉड हार्सिल গ্লোব বানিয়ে রেখেছে। স্নোপড, এখানে ওই গ্লোবের মধ্যে থাকার ব্যবস্থা আছে। এই যে গ্লোবগুলো, এটা ডাইনিং, এদের রেস্টুরেন্ট, আর এই যে থাকার এগুলো এখানে, কিন্তু ভেতরে ঢোকার কোনো পাচ্ছি না, জানি না কোনখান দিয়ে ঢুকতে হয়। যাই হোক, বুকিং না করে ঢোকা যাবে না, দেখা যাবে না। এরা দুজনে একটা আপেল গাছের নিচে বসে আছে, নিউটনের মতো। কখন আপেল পড়বে, আপেল তো নেই, পাতাও নেই, কিছুই পড়বে না, তাহলে কিছুই হবে না, কিছুই আবিষ্কার হবে না। চারিদিকে শুধু আপেল বাগান। অক্টোবর মাসে খুব সুন্দর একটা ভিউ থাকে, বরফ থাকে না ঠিকই, কিন্তু সব গাছগুলো যদি আপেল ভরে থাকে, তার একটা আলাদা ভিউ। স্নোপডে থাকার এখানে বুকিং অফিস।
এই হলো লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঘাট। এইখানে চান করা যেতে পারে, কিন্তু জল এত ঠান্ডা, এই ঠান্ডা জলে চান করলে শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু সুন্দর একটা ভিউ, অসাধারণ। গঙ্গা বয়ে চলেছে। হ্যাঁ, এখানে আর একটা কি নদী আছে মিশেছে জল ভাগীরথী নদী আর জলন্ধরি নদীর স্রোত, দুটো স্রোতকে মানে রোখার জন্য এত স্রোতে বইছে যে ধ্বংস হয়ে যাবে সব কিছু। তো সেই স্রোতটাকে রোখার জন্য নারায়ণ এখানে নারায়ণ শিলারূপে অবস্থান করে দুটো নদীর স্রোতকে কমিয়েছিল। এটা মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী, সেই জন্য এই জায়গার নাম হচ্ছে হরিশিলা। হরিশিলা থেকে এখন হরসিল হয়ে গেছে। একটা সুন্দর ইনফরমেশন দিল সোমা আমাদেরকে। হ্যাঁ, সুন্দর। ঘাট থেকে ওপর দিকে উঠছি আমরা। হরসিল এই নামটির পিছনে একটি প্রচলিত গল্প আছে। কিংবদন্তি অনুসারে ভাগীরথী এবং জলন্ধরি নদীর মধ্যে একবার তাদের ক্ষমতা ও স্রোত নিয়ে বিতর্ক হয়। তখন ভগবান শ্রীহরি বা বিষ্ণুকেই সেই বিতর্ক থামানোর জন্য হস্তক্ষেপ করতে হয়। তিনি একটি শিলারূপে অবস্থান করে তাদের ক্রোধ শুষে নেন, আর সেই কারণেই দুই নদীর জলের উত্তাল একটু কম হয়। সেই জন্য এই স্থানটির নাম হরিশিলা, যা পরবর্তীকালে হরসিল নামে পরিচিত। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে উইলসন হাউস। এই ফ্রেডরিক উইলসন হরসিলের প্রভূত উন্নতি করেন। এখানকার মানুষদের আপেল ও রাজমা চাষের জন্য উৎসাহিত করেন, তাই উইলসনকে হরসিলের রাজা বলা হয়। প্রাচীন উইলসন হাউসটি আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে এটি সরকারিভাবে পুনর্নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি একটি সরকারি কার্যালয়। এখন আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির ও উইলসন হাউস থেকে বাগরি ভিলেজের দিকে এগিয়ে চলেছি। বাগরি ভিলেজ হল গাড়ওয়াল হিমালয়ের ভাগীরথী নদীর তীরে অবস্থিত জাত বেটিয়াদের একটি গ্রাম। এই সম্প্রদায়টি ছিল উত্তরাখণ্ডের নেলং ও জাদাং ভ্যালির একটি যাযাবর উপজাতি। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তারা বাগরি ও দুন্দা গ্রামে স্থানান্তরিত হয়। এই গ্রামের বাড়িগুলো রৈখিক পদ্ধতিতে সাজানো, রাস্তার দুপাশে একতলা কাঠের ঘর। 2019 সালে
এই গ্রামটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হয়। আজ আমরা সারাদিন হার্সিল ভ্যালি ঘুরে বেড়ালাম আর তার অপরূপ শোভা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। কাল আমরা যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।